হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হায়দ্রাবাদের রাজধানী তেলেঙ্গানা রাজ্যে। তেলেঙ্গানা রাজ্যের সুন্দর কিছু দর্শনীয় স্থান আছে, তার মধ্যে চারমিনার এবং সাতমিনার অন্যতম। তবে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব চারমিনার এবং সাতমিনারের কিছু ইতিহাস। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিভিন্ন রকম ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি প্রতিদিন যে কোনো সময় গেলেই চারমিনারে ঢুকতে পারবেন এমন না, এর কিছু ডেট এবং সময় ফিক্সড আছে। সেই সমস্ত তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেকের দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের। যেতে যেতে আমরা রাস্তার দুই পাশে অনেক সুন্দর যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি। আসলে হায়দ্রাবাদ অবস্থিত হয়েছে একটি পাহাড়ি অঞ্চলে। এখানে পাহাড়ের উপরে উঁচু উঁচু পাহাড়ে যে বাড়িঘরগুলো করে রেখেছে প্রাকৃতিকভাবে না, এটা কৃত্রিমভাবে। দেখলে মনে হয় যেন একটির পর একটি টিলা সাজানো আছে। তো এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি চারমিনারের একেবারে নিকটবর্তী। আমরা এআইজি হসপিটালের সামনে থেকে চারমিনার পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছিল সিএনজিতে 100 টাকা জন প্রতি। আমরা এখানে এসেই প্রথমে চারমিনারের জায়গাগুলো দেখার জন্য শুরু করলাম। এর চারদিকে 4টা রাস্তা আছে এবং 4টি মিনার আছে। এর প্রাকৃতিক সৌন্দর্য আসলে অসাধারণ, আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবং এর কারুকাজ, এটা আসলে সত্যিকার অর্থে মন কেড়ে নেওয়ার মতো। আমার সাথে ছিল রুহুল আমিন ভাই, আমার সফর সঙ্গী, এবং আমরা দুইজনই আসলে চারমিনারের প্রতি অন্যরকম একটা ফিলিংস আমাদের তৈরি হয়েছিল। এটা দেখতে অসাধারণ সুন্দর এবং এখানে দর্শনার্থীদের ছিল অনেক ভিড়। এখানে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হবে, বিকাল 5টার মধ্যে আপনি এখানে পৌঁছাতে পারলে আপনি চারমিনারের সমস্ত ভিউ আপনি উপভোগ করতে পারবেন। এখানে একটা ঘড়ি দেখা যায়, ঘড়িতে যখন ঠিক 6টা বাজে তখন আর কোনো দর্শনার্থী ভিতরে প্রবেশ করতে পারবে না। তবে 5টার মধ্যে আসলে কি আপনি টোটাল জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। এরপরে আমরা ওখান থেকে সাতমিনারে চলে আসছিলাম। সাতমিনারে এখানে মূলত নামাজ আদায় করা হয়। এটা নামাজ আদায়ের জন্য একটা পবিত্র স্থান, মসজিদ। এখানে নামাজ আদায় করা হয়। তবে চারমিনার এবং সাতমিনার খুব কাছাকাছি। যারা চারমিনারে যাবেন অবশ্যই সাতমিনারটা ঘুরে আসবেন। আর এই হচ্ছে চারমিনারের প্রাণ কেন্দ্র। এখান থেকে আপনি 4টা দিক খুঁজে বের করতে পারবেন। এই যে ডান বাম এবং এপাশে ডান বাম 4টা দিক খুঁজে বের করতে পারবেন। এই কারণে এই চারমিনারের বিশেষত্ব 4টি লোকেশন 4 দিক থেকে আসছে। এবং এখানে জানা গেছে যে বণিকদের একটি দল এখানে ব্যবসার জন্য পরিচালনা করা হতো, তাই এখানে বিভিন্ন রকম ভাবেই চারমিনার নামকরণ করা হয়। বিভিন্ন দর্শনার্থীদের ভিড় সবসময় থাকে। তবে আপনাকে যদি সঠিকভাবে চারমিনারের জিনিসগুলো দেখতে হয় তাহলে আপনি নিঃসন্দেহে 6টার আগেই পৌঁছাবেন। এখানে কেনাকাটা করতে চাইলে আপনি খুব কম দামেই কেনাকাটা করতে পারবেন। আর আশপাশে যে মার্কেটগুলো আছে, মার্কেটগুলো নিঃসন্দেহে অনেক কম প্রাইজে আপনি কেনাকাটা করতে পারবেন। কথা বলতে বলতে আমরা আরও একটু সামনে এগিয়ে আসি। আমার সামনে যেটা দেখছেন, আসলে সামনে পেছন এদিক ওদিক থেকে যে কোনো দিক থেকে দেখলে চারমিনারের সৌন্দর্য আসলে অসাধারণ। আমরা এখন সাতমিনারের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে নামাজ আদায় করা হয় এখানে মসজিদ, এই মসজিদে নামাজ আদায় করা হয়। তবে এখানে আমরা এই সাতমিনারের সৌন্দর্য দেখে আমরা দেখছেন আমার পেছনে সাতমিনার আর চারমিনারের ডিস্টেন্স কিন্তু খুব বেশি না। তবে আপনারা যারা আসবেন অবশ্যই চারমিনার সাতমিনার দুটোই ঘুরে যাবেন। আর সাতমিনারে ঢোকার জন্য আপনাদের যদি বিদেশি হন তাহলে আপনাকে অবশ্যই একটা ফিস দিয়ে ঢোকা লাগে। আর চারমিনারে কোনো ঢোকার জন্য আপনাকে কোনো ফিস দিতে হবে না। এবার আমরা ওখান থেকে দেখা শেষ করে আমরা একটু মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। মার্কেটে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখলাম। তবে বাংলাদেশের তুলনায় লেহেঙ্গাগুলোর দাম অনেক কম, রেট অনেক কম। যেটা হচ্ছে অনেক ভালো মানের যে লেহেঙ্গা সেগুলো আপনি 2600-2700 ইন্ডিয়ান রুপি এমন দামেই পাবেন। আমার সাথে থাকা রুহুল আমিন ভাই একটা লেহেঙ্গা কিনছিল অবশ্য। তবে আজ ভিডিওটি আর বেশি দূর আমরা যেতে চাচ্ছি না, আজকে আপনাদের সাথে এ পর্যন্তই। আর এর পরবর্তীতে আমাদের ব্লগ আসছে, সেটা সাদা বিরিয়ানি হাউস।
তবে সাদাব বিরিয়ানি হাউস সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমরা এর পরবর্তী ব্লগ নিয়ে আসবো সাদাব বিরিয়ানি হাউস। এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সাথে থাকবেন এবং চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।